জি ভাইয়া, কিছু কোশ্চেন ছিল, জিজ্ঞেস করতে পারবো কি? জি, করুন। আমি আপনার এই গুগল অ্যাডস এর আপনার ওয়েব ট্রাফিকের উপর সার্চ ক্যাম্পেইন রান করছিলাম। আচ্ছা, এটা আপনার ক্লিক ক্লিকের জন্য, ওয়েবসাইটে ক্লিকের জন্য। আচ্ছা। ওইটা পেমেন্ট সিস্টেম দেখি, পেমেন্ট আমার যে অ্যাকাউন্ট ওইটাতে পেমেন্ট আপনার করা, টাকা অ্যাড করা আছে, এটা কখন কাইটা নেই টাকাটা ওরা? আচ্ছা, গুগলের এখানে হচ্ছে সিস্টেম হচ্ছে হলো আপনাকে ফার্স্টের দিক দিয়ে ছোট ছোট ভাবে কিছু পেমেন্ট হবে এবং তারপরে যেটা হবে যে আপনার ওর একটা লিমিটেশন থাকে যেটা হলো 500। আপনি দেখবেন ওর ওখানে সেটিংস এর ভিতরে পেমেন্ট সেটিংস এ গেলে আপনি পেমেন্ট সেটিংস এ গেলে আপনার উপরে একটা অপশন থাকে যে কবে নাগাদ ও টাকা কেটে নিবে, কত টাকা হইলে কেটে নিবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, যেহেতু আপনি কোশ্চেন করেছেন, একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনার জিনিসটা মনে হয় বুঝতে তখন সেক্ষেত্রে সুবিধা হবে। স্ক্রিনটা জি জি, শেয়ার আমি দিচ্ছি। আমি একটা আপনার অ্যাডস, আমি একটা ক্যাম্পেইন অ্যাড দিছি, ক্যাম্পেইন রান করছি। তো ওইখানে আপনার আমার ক্যাম্পেইনের বাজেট আছে 2 সপ্তাহের জন্য রান করছি। হুম হুম। ওইটাতে বাংলাদেশি টাকায় আসছে আপনার অলমোস্ট 24-25 হাজার টাকার মতো আচ্ছা বাংলাদেশি টাকায়। ওটা আপনার আমি রিসার্চ করে নিছি অ্যাকাউন্টে, ওটা সাম ভ্যালু ব্যালেন্সে দেখাইতে হচ্ছে টাকাটা আমার অ্যাড হয়েছে, ফান্ডে আসছে, ফান্ড আসছে। আমি রান করছি আপনার কালকে, কালকে রান করছি। এটা আমি 14 দিনের জন্য রান করছি, 24শে ফেব্রুয়ারি পর্যন্ত। আচ্ছা। বাট আমি দেখতেছি যে একদিন চলে গেল, বাট ওরা কোনো টাকা কেটে নিতেছে না, বা আমার কোনো ক্লিকও আসতেছে না, বা কোনো কোনো কিছু দেখতেছি না, কোনো আপডেট। কারণ কি এটার? আপনি কোনো টাকাও কাটতেছেন? আপনার ওটা কি রিচার্জ কিভাবে আপনি কার্ড কি অ্যাড করছেন অ্যাড জি অ্যাকাউন্টে? জি, কার্ড এড করা। জি জি, আচ্ছা এড করা। আমার তো বলা হয়, এটা নিয়ে আমার পেমেন্ট করা হয় আপনার আলিপেতে পেমেন্ট হয়। তো এটা চায়নার একটা অ্যাকাউন্ট, তো আলিপি থেকে পেমেন্ট হয়। আচ্ছা, এই যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে হলো পেমেন্ট সামারি, ঠিক আছে? হুম হুম হুম। বিলিং সামারি এই আপনি ব্যালেন্স আমার আছে, দেখতে পাচ্ছেন? ব্যালেন্সটা অ্যাভেলেবেল দেখাইছে। এখানে তো অ্যাকচুয়ালি জি জি। এটা হচ্ছে হলো মানে আপনাকে এটা দেখাচ্ছে আপনি কি ফ্রি ফ্রি করে করছেন কি? আপনি কবে কালকে রান করছেন না অ্যাড? জি জি, কালকে রান করছি। ও কি লার্নিং ফেজে চলে আসছে? লার্নিং আমি একটু দেখাচ্ছে? আমার 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 এটা দেখে, আমি আমার এটা শেয়ার করি, আচ্ছা, তাহলে শেয়ার হয়তো করেন। বুঝতে পারবেন। উইন্ডো উইন্ডো জি, আমার এটা কি শেয়ার হচ্ছে? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনার কিন্তু মূল স্ক্রিনটা দেখা যাচ্ছে না। তাহলে অন্য ব্রাউজারে, এটা কি অন্য ব্রাউজারের জন্য নাকি দেখা যাইতেছে না নাকি? আপনি ওখানে একটা অপশন আছে, আপনি যখন শেয়ারে ক্লিক করছেন, শেয়ারে আপনি কেবল আপনার, আমার আহ, সেম ব্রাউজারই না, এটা আরেক ব্রাউজারে চলতেছে। হ্যাঁ, আপনি ওখানে দেখেন পাশে 3 নাম্বার ট্যাপে একটা অপশন আছে ইন স্ক্রিন, ওইটা ক্লিক করেন, সবকিছু দেখাবে আপনাকে। ঠিক আছে ঠিক আছে, দেখতেছি স্ক্রিন, ইন স্ক্রিন, ইন স্ক্রিন, চেঞ্জ লেআউট, ফুল স্ক্রিন দেখাতেছে, ইন স্ক্রিন থেকে না না, আসতেছে না। এটা এইখানে না, আপনি আবার ক্লোজ করেন, আপনি এটা ক্লোজ করেন, শেয়ারটা বন্ধ করেন, শেয়ারটা বন্ধ করার পরে শেয়ারটা অন করেন, আপনি শেয়ারটা বন্ধ করেন। চলে গেছে। আচ্ছা, আমরা তাহলে আজকে শুরু করি। আচ্ছা, জি, আপনি শেয়ারে ক্লিক করে শুনতে পাচ্ছেন আপনি?
জি আমি শুনতে হ্যাঁ পাচ্ছি। যে আপনি দেখেন শেয়ারে শেয়ারে গেলাম। ক্লিক করে এন্টার স্ক্রিন যেটা আছে এটা ক্লিক করে এন্টার স্ক্রিনে হ্যাঁ, ক্লিক করে আপনি ইন্টারেস্টিং। অন করে দেন। ঠিক আছে, ঠিক আছে। এখন ঠিক আছে। দেখা যাচ্ছে না ভাই এখন? হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূলত আমার ক্যাম্পেইন। আমি যদি ক্যাম্পেইনে যাই, আপনি একটা কাজ করেন, আপনি ওই যে উপরে যে এটা মূলত ক্যাম্পেইন আমার মূলত। সিলেক্ট ক্যাম্পিং যেটা আছে এটা ক্লিক করেন, উপরে সিলেক্ট ক্যাম্পিং, হ্যাঁ ক্লিক করেন। অ্যাক্টিভ যেটা আছে এখানে দেখাবে। হ্যাঁ, ক্লিক। এই যে হ্যাঁ এই যে নিচে ওয়েবসাইট ট্রাফিক ক্লিক করেন। আপনি এটা মূলত কি ক্যাম্পিং রান করছেন? সার্চ এটা মূলত ক্যাম্পিং। আমার টার্গেট হইছে আমার যে ওয়েবসাইট আছে, সার্চ ক্যাম্পেইনে কোম্পানির যে ওয়েবসাইট আছে ওইটাতে ক্লিক আনার জন্য, আচ্ছা মানে ওয়েব ট্রাফিক আনার জন্য মূলত। আচ্ছা, আপনি সার্চ ক্যাম্পিংটা একটু ক্লিক করেন কাইন্ডলি। নিচে যে এটা ক্যাম্পিংটা এটাতে দেখাচ্ছে, হ্যাঁ এটাতে ক্লিক করেন, এন্টার করেন। দেখা যাচ্ছে না ভাই? এই পর্যন্ত আসছে এখানে আমি। আচ্ছা আপনার ওই যে উপরে এই যে এক্সিট যে অপশনটা, ফিক্স যে অপশনটা আছে, দিস ক্যাম্পিং ইজ এনেবল সুন, এই ফিক্স যেটা আছে এটা ক্রস করেন তো, এই যে উপরে ডান পাশে ফিক্স ইট যেটা, হ্যাঁ এটা ক্রস করে দেন। এবার এখানে যে সিলেক্ট অ্যান্ড অ্যাড গ্রুপ এটা ক্লিক করেন তো, সিলেক্ট অ্যান্ড অ্যাড গ্রুপ, সিলেক্ট এন্ড অ্যাড গ্রুপ, এই যে উপরে এটা যেখানে, না একদম উপরে টপে, এটা হ্যাঁ ক্লিক করেন। আপনি জি একটাই জি অ্যাড গ্রুপ দিছেন, দেন অ্যাড গ্রুপের ভিতরে ক্লিক করেন। জি। এখানে বামে নিচে এই অ্যাডসে ক্লিক এই করেন। পর্যন্ত আসছে। হ্যাঁ না আপনার কিভাবে করছেন সেটা একটু আমার মানে দেখা দরকার। আপনি এই যে অ্যাডসে ক্লিক করেন বামে, বাম সাইডে ক্যাম্পিং এ এই যে অ্যাডস, বামে হ্যাঁ এবার এখানে হলো অ্যাড ডিসটেন্স পুরো দেখাচ্ছে, আপনি এটার মধ্যে ক্লিক করেন। আপনি কি একটা প্রোডাক্ট নিয়ে করতেছেন? এই যে না পুরো না, এই যে আমার অ্যাডের মূলত যেটা টার্গেট হইছে আপনার বেস্ট ওয়াইফাই যে এটার উপরে ক্লিক করেন বামে। বামে কোনটা? এই যে বামে এই যে অ্যাড যে এই যে, হ্যাঁ নিচেরটা, হ্যাঁ এটার উপরে ক্লিক করেন। এটা হুম আপনি এখানে কিওয়ার্ড, মূলত আপনি কি কিওয়ার্ড দিছেন এখানে? কিওয়ার্ড জি কিওয়ার্ড দেওয়া হয়েছে, যে কিওয়ার্ড মূলত যেগুলা এখানে কিওয়ার্ড গুলা ওইভাবে আমার যে কোম্পানি, এই কোম্পানি কিওয়ার্ড গুলো সার্চ ভ্যালু খুবই কম। আচ্ছা এটা হচ্ছে একটা কোম্পানির ওয়েবসাইট, সার্চ ভ্যালুটা অনেক কম। আমি অনেকগুলো কিওয়ার্ডই করছি তো। হ্যাঁ মূলত আপনার এটা একটা অবশ্যই ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের। সার্চ ভ্যালু কম হইলে আপনার জন্য ভালো সুবিধা, কিন্তু আপনার এটা রান হচ্ছে না যে, এটা কি আপনি জানতো অ্যাডে জানতো, এটা আমি ওয়েবসাইটটা পরে দেখবো না, আপনি একটু অ্যাডে যান, গুগল অ্যাডে, হ্যাঁ হ্যাঁ গুগল এটা আসছে। এরপর এখন এই যে এই আপনার অ্যাডটার উপরে ক্লিক করেন, এই যে হ্যাঁ এটার উপরে ক্লিক করেন। অ্যাড হুম এটাতে নাকি এটা? হ্যাঁ ক্লিক করেন। হুম ভিপিএন দিয়ে চলে তো সবকিছু অনেক স্লো অনেক। আপনি এটা টার্গেট কোথায় করছেন? লোকেশন মূলত টার্গেট আমি কোথায় করছেন? কোম্পানির যে ম্যানেজার বললাম আমি যে তুমি নির্দিষ্ট একটা আমি নির্দিষ্ট একটা টার্গেট করে দিই, কান্ট্রি ইউএসএ বা ইন্ডিয়া বা কয়েকটা মার্কেট যেগুলো আমি টার্গেট করি। সে বলতেছে না তুমি করো, সব দেশের জন্য করো। বললাম সব দেশের জন্য করলে তো অ্যাড পারফরমেন্স ভালো হবে না। আচ্ছা এবার আপনি একটু, এটা হচ্ছে হলো আপনার রেফারেল না ইউআরএল দিয়েছেন,
এটা কি এই যে ইউআরএলটা আপনি যেটা দিচ্ছেন, এই ইউআরএলটা আপনার ওই যে ফাইনাল প্রোডাক্টের যে ইউআরএল সেটা কি এক? এটা কোম্পানির আপনার ওয়েবসাইটে যে এই যে হোমের যে ইউআরএলটা, প্রোডাক্টের ইউআরএল না, এটা হচ্ছে হ্যাঁ, আপনার হোমের ইউআরএল। যেমন এই যে এটা বুঝাইছি, এই ইউআরএলটা এইটুকু। দেখেন আমি আপনাকে সাজেশন, আপনার অ্যাডটার মধ্যে একটু ঝামেলা আছে, আমি আপনাকে এই জিনিসগুলো একটু খোলাসা করে বলে দিচ্ছি। ঠিক আছে, আপনি ফার্স্ট অফ অল জি বলেন। আপনি এখানে টার্গেট করেন, যে কটা প্রোডাক্ট টার্গেট করেন হোয়াট এভার আপনি করে প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি দেন। এখানে এরকম নর্মালি যদি দেন, আপনি দেখেন আপনার কিন্তু অ্যাডস্টেন্স তেমন একটা আপডেট হয় নাই। একটা এখানে হলো ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা ভুল করে। এই যে দেখেন উপরে টপে এই যে যে টিক চিহ্নগুলো, দুইটা টিক চিহ্ন আছে, বাকি দুইটা টিক চিহ্ন নাই, দেখছেন? দুইটা টিক চিহ্ন আছে, বাকি দুইটা টিক চিহ্ন নাই। আপনি জি নিচে জি, নামেন একটার, এগুলো ঠিক করতে হবে, তাই তো? এগুলো আপডেট করতে হবে। শুধু এগুলো না, আপনার আরো অনেক কিছু আছে। একটু নিচে নামেন, স্ক্রল করেন, নিচে স্ক্রল করেন, নিচের একটু অংশগুলো আমাকে একটু দেখান। হ্যালো, এখানে আমরা পুরোটা হেডলাইন মোটামুটি ভালোই দেওয়ার চেষ্টা করছি। ডেসক্রিপশন 4টা দেওয়া হয়েছে। আচ্ছা নিচে নামেন। আপনার কি ব্যান্ড অথরাইজ করেন নাই আপনি গুগলে? আর নিচে যে সাইড লিংক দেওয়া হয়েছে। সাইড লিঙ্ক দেওয়া হয়েছে, সাইড লিঙ্কটা ডিরেক্ট ক্যাম্পিং এর মধ্যে আমি কিন্তু ক্লাসে বলেছিলাম, যে ক্লাসটা ছিলেন কিনা জানি না, সাইড লিঙ্ক পরে করতে বলছিলাম, সাইড লিঙ্ক এখানে দিতে মানা করছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি এটা এই গুগল অ্যাডস এ ক্লিক করেন আবার। আপনি তো বলছেন অ্যাসেট এর সাথে করার জন্য, অ্যাসেট গ্রুপ থেকে সাইড লিংক করার জন্য, ঠিক না? অ্যাড গ্রুপের আন্ডারে। হ্যাঁ, এটা আপনি এক্সটেনশন থেকে, অ্যাড এক্সটেনশনের থেকে আপনাকে করতে বলা হয়েছিল। কারণ কি আপনি এখানে দেখেন একটা নর্মাল লজিক বলি, আপনি যেই টাকাই খরচ করেন না কেন, ডিস্টার্ব করতেছে আমার পিসি থেকে কথা শোনা। শুনতে পাচ্ছেন এখন? আপনি যাই করেন না কেন, আপনাকে মনে রাখতে হবে জি জি, আপনি আমি শুনতে যখন পাচ্ছি। অ্যাড করবেন, ঠিক আছে, আপনি মাল্টিপল অ্যাড রাখার চেষ্টা করবেন। আপনার এখানে জি, একটা ক্যাম্পিং, এই একটা ক্যাম্পিং এর আন্ডারে দেখেন সব প্রোডাক্ট তো আমাদের ভিজিবল হবে না। ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট বা কোম্পানি তারা চাবে কি তাদের সকল প্রোডাক্ট বিক্রি হোক, সকল প্রোডাক্টে অ্যাড চলুক। এটা একটা ফুললি একটা ভোকাস আইডিয়া, ঠিক আছে? আপনার যেটা করতে হবে, আপনার কোন প্রোডাক্টটা হাইপে, কোন প্রোডাক্টটা আপনার চলতেছে, সেটাকে বেস করে এই সার্চ ক্যাম্পিং এর বেলায় আপনাকে ওইভাবে তৈরি করতে হবে যে ওই সাপোজ মনে করেন আমার 10টা 15টা বা 20টা প্রোডাক্ট আমার ভালো, ওইটাকে নিয়ে আমি অ্যানালাইজ করব, ওইটার থেকে আমি কিওয়ার্ডগুলো তৈরি করব, তৈরি করে ওগুলাকে এই একটা ক্যাম্পিং এর আন্ডারে আপনি একটা অ্যাড গ্রুপ রাখছেন, এই একটা ক্যাম্পিং এর আন্ডারে আমরা তখন মাল্টিপল অ্যাড গ্রুপ তৈরি করব। আপনি কি আমার কথাটা বুঝছেন? বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি এখন। আপনি এখন ওই যে গুগল অ্যাডে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। আলাদা আলাদা করে করতে হবে। এই ক্ষেত্রে হয় কি আপনার ওই যে মনে করেন যে সাপোজ মনে করেন একটা রাউটার, তা আপনার ওখানে যে একটা কম্পিউটার দোকানে জি একটা জি, রাউটার, কিবোর্ড, মাউস এগুলো সবকিছুই থাকে অ্যাজ ইউজুয়ালি, সবাই জানে। তো আপনার রাউটার তার লাগবে না, কিন্তু রাউটারের অ্যাড দেখে আপনার ইমপ্রেসড হয়েছে, সে কিন্তু পরবর্তীতে যখন ঢুকবে, ঢোকার পরে দেখবে যে আচ্ছা ওর এখানে দেখি তো মাউস পাওয়া যায় কিনা। আপনি ব্যাপারটা বুঝছেন কিনা আমি জানি না, জিনিসটা হলো এরকমই, আপনার ওইভাবে ওইরকম একটা আকর্ষণ তৈরি করে রাখতে হবে। আপনি কাইন্ডলি একটু অ্যাড গ্রুপে, যে আমার ক্লাসটাও শুরু করতে হবে, তো আপনি একটু অ্যাড গ্রুপে ক্লিক করেন। হ্যাঁ, এখানে এসে ক্যাম্পিং এ ক্লিক করেন, ক্যাম্পিং উপরেরটা, এটা তো মাল্টিপল অ্যাড তৈরি করবে। হ্যাঁ, ক্যাম্পিং এ ক্লিক করেন। ক্যাম্পিং এ ক্লিক করার পরে এই যে নিচে যে অপশনটা আছে না, এইখানে চলে আসেন, এই যে ওয়েবসাইট ট্রাফিক, এটার কাছে আসলে এই যে সেটিংস এ ক্লিক করেন।
সেটিংস সেটিংস এই যে আপনি ওইটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, এই যে ডান পাশে যে হুইল আসছে, এই যে ডান পাশে হুইল আসছে, হ্যাঁ ক্লিক করেন। কনভার্সন গোলটা, হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি কনভার্সন গোলটা ক্লিক করেন তো, সেকেন্ডটা। কনভার্সন গোল, এটা পেজ ভিউ দিয়েছেন, ওকে। তারপর হলো কাস্টমার, এই যে তারপর নিচেরটা ক্লিক করেন। ওকে ফাইন, তার নিচেরটা ক্লিক করেন। আচ্ছা, তারপরটা হলো হ্যাঁ নিচে নামেন। এবার হচ্ছে নেটওয়ার্ক গুগল সার্চ নেটওয়ার্ক, লোকেশনটা ক্লিক করেন তো। লোকেশনটা পুরো দেখেন, অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ দেওয়া। এটা আমি না করছিলাম, আমাদের ম্যানেজারকে না করছিলাম, বাট এখানে ভুলটা আসছে আপনার। একটা রান না হওয়ার পিছনে এখানেই আসতেছে কজ হলো চায়নাতে আপনাদের কি গুগল ব্যান্ড, তাই না? আপনার এটা চলতেছে কি গুগল সার্চ ইঞ্জিনে চলতেছে, রাইট? আপনি যখন এই যে অল কান্ট্রি অ্যান্ড টেরিটরি দিচ্ছেন, এটা হচ্ছে, এটা জিনিসটা হচ্ছে কি, আমার চায়নাতেই এই অ্যাডটা চলবে, কিন্তু কেউ যদি আমার এই নামের ধরে সার্চ দেয় অথবা কাছাকাছি কোনো নাম দেয়, তাহলে তার কাছে অ্যাডটা দেখাবে। জি জি, বুঝতে পারছি। সমস্যাটা কোথায় হচ্ছে আপনি আবার বুঝেন। আমরা এখানে সিলেকশন করতে হবে চায়না, অবশ্যই না চায়না না, এখানে হলো আপনি আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি নাম দিয়ে দেন, কান্ট্রির নাম দিয়ে দেন। সাপোজ মনে করেন আপনি যদি আপনাদের টপ মনে করেন ধরেন 20-25টা যেই সেইগুলোকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে ওই সকলগুলোকে আপনি এই অ্যাডগুলো ছাড়েন, সেক্ষেত্রে আপনার চলবে। আপনি যেটা অল কান্ট্রি অ্যান্ড টেরিটরি দেওয়া মানে হচ্ছে হলো আপনার এটা শুধু চায়নাতেই অ্যাডটা চলবে, এবং এই নামে কেউ যদি সার্চ করে সেক্ষেত্রে তাকে অ্যাড দেখাবে। বুঝতে পারছি। এই জন্যই হয়তো আমার আপনার যতগুলো কান্ট্রি দরকার হয় সেই সবগুলো কান্ট্রি আপনি দেন, দিয়ে তারপরে আপনি এটা রান করেন। উপরে এই যে নিচে যে এক্সট্রা যে অপশনটা আছে ইনক্লুডিং, প্রথমটা যেটা সিলেক্ট করে রাখছেন প্রথমটাই সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে? নিচেরটা সিলেক্ট করবেন না। যদি এটা আপনার চায়না ছাড়া অন্য কোনো দেশের হইতো, নির্দিষ্ট দেশের হইতো, সেক্ষেত্রে আমি এই নিচেরটা সিলেক্ট করতে বলতাম। যেহেতু আপনাদের এটা চায়নাতে, সেহেতু আপনি যেহেতু বিভিন্ন দেশ ধরে করবেন, সেহেতু আপনার এটা ডিফারেন্ট কান্ট্রি এখানে ইনক্লুড করে আপনার প্রথমটা আপনি সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনার দেখবেন একটা রান হবে। আর এই দেখা যায় যে গোল একটা রান হইতে হইতে দেখা যায় যে মাঝে মধ্যে 24 আওয়ারও টাইম লেগে যেতে পারে, যদিও ট্রাফিকে এই ইস্যুটা হয় না, ঠিক আছে? হোপফুলি আপনি ফিক্সড করতে পারবেন। তবে আপনি যেভাবে করে একটা তৈরি করছেন এটা অ্যাকচুয়ালি সুইটেবল না, আপনি একটু অ্যানালাইজ করেন, একটু করেন, হোপফুলি আপনার বেটার পারফর্ম আসবে। আচ্ছা, আমি আমাদের আজকে ফেসবুক নিয়ে কাজ করার কথা, আমি আজকে ফেসবুক নিয়ে অলরেডি অনেক টাইম চলে গেছে। ধন্যবাদ ভাই। ফেসবুক নিয়ে আমি আজকে শুরু করতেছি। আচ্ছা, গত ক্লাসে আমরা ফেসবুক সম্বন্ধে আমরা টুকিটাকি কিছু জিনিস জেনেছিলাম। এর ভিতরে বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার, পিক্সেলের অনেক কিছু বলছিলাম, প্লাস আপনার ফেসবুক বিজনেস পোর্টফোলিও, এটার ব্যাপারেও আমি একটা হালকা একটা ধারণা নিয়েছিলাম। আজকে আমি একটু জিনিসগুলো একটু এক্সপ্লেন করব। আচ্ছা, আমার মূল অ্যাকাউন্ট এটা হলো আমার একটা পেজ, আমার মেইন অ্যাকাউন্ট হচ্ছে হলো এটা। তা আমরা কিভাবে পেজ তৈরি করি, কালকে লাস্ট ক্লাসে আমি কিন্তু মোটামুটি একটা ভালো একটা ব্রিফ দিয়েছিলাম, তো আমি ওইটা নিয়ে দেখাবো না। আমি যেটা দেখাবো আজকে সেটা হলো যে অ্যাড ম্যানেজার, সরি বিজনেস ম্যানেজার।
তো বিজনেস ম্যানেজারে আমরা একটু লগ ইন করি। মেটা বিজনেস স্যুট, আমরা এইটার মাধ্যমে হলো আমরা মূলত পেজগুলোকে কন্ট্রোল করি। তো আমাদের এখানে আহ, অনেক মানুষই আছে যে যাদের পেজ আছে তারা অ্যাজ ইউজুয়ালি নর্মালি ম্যানেজ করে। তো এটা একটু ডিফারেন্ট ওয়ে। অনেকে হয়তো বা এটার ব্যাপারে জানেন, আবার অনেকে হয়তো বা এটার ব্যাপারে জানেন না। তো যারা জানেন বোর হবেন না, আর যারা না জানেন তারা একটু দেখেন, হোপফুলি আপনাদের এটা উপকারে আসবে। আচ্ছা, এইখানে বেশ কিছু জিনিস আছে, যেমন আমরা তো এর আগে বলেছিলাম আমরা এগুলা কানেক্ট করতে পারি। ঠিক আছে, আমরা কি করতে পারি, এখানে ইনস্টাগ্রামটা আমরা এখানে কানেক্ট করে নিতে পারি। তো আমার একটা অনেক পুরানো একটা ছিল যেটা অলরেডি ক্লোজ, আমি সেই অ্যাকাউন্টটা থেকেই দেখাচ্ছি, জানি আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। আচ্ছা, আচ্ছা, ট্রান্সটা দিয়েই দেখাই, আমাদের ট্রান্সটা দিয়েই একেবারে সুন্দর করে আশা রাখি বুঝে যাবো। আচ্ছা, এখানে আমাদের কিন্তু এই জায়গাটায় আমরা কি ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই কিন্তু আমরা এখানে ইনক্লুড করা। আমি এখানে পোস্ট করতে গেলে আমি কিন্তু একটা টাইমে দুই জায়গায় আমি পোস্ট করতে পারতেছি। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। এখানে আমি প্ল্যানিং করতে পারি, এখানে আমি শিডিউল করে রাখতে পারি, এবং মোটামুটি যত রকমের আপনি একটা বিজনেস ম্যানেজ করা যায় সব রকমের টুলস কিন্তু আমাদের এই পোর্শনে আছে। আচ্ছা, এবার চলে আসি এটা দিয়ে কি কি করা যায়। আপনি যখন ক্রিয়েট পোস্ট দিচ্ছেন, এই যে ক্রিয়েট পোস্ট দিলে এই যে দেখেন আমাদের উপরে থেকে দুইটা আমি সিলেক্ট করতে পারছি, অথবা নির্দিষ্ট যে কোনো একটা আমি সিলেক্ট করতে পারছি, হয় ফেসবুক অথবা ইনস্টাগ্রাম। এখন এখানে আমরা তারপর কি কি অ্যাড করতে পারি, আমরা হলো কি অ্যাড ফটো অ্যাড করতে পারি, অ্যাড ভিডিও করতে পারি, অথবা ওদের কিছু টেমপ্লেট আছে ওইটা নিয়ে আমরা কাজ করতে পারি আমার এই পোর্শনে। এই জায়গাটা একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন ফেসবুকে অলওয়েজ লিঙ্ক ইউজ করা যায়, কিন্তু আপনার ইনস্টাগ্রামে কিন্তু লিঙ্ক ইউজ করা যায় না। ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি সেম পোস্টই করবেন, যেটা কি করবেন, গুগলে করবেন, সরি ফেসবুকে করবেন এবং ইনস্টাগ্রামে করবেন। আপনার সেক্ষেত্রে হলো ফেসবুকে আপনি অবভিয়াসলি আপনার লিঙ্কটা ইউজ করতে পারতেছেন, কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে, কিন্তু মেটাতে ইনস্টাগ্রামে করা যাচ্ছে না। যেহেতু ইনস্টাগ্রামে করা যায় না, সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে, যে অপশনটা অন করে দিলে আপনাকে আলাদা আলাদা অপশন চলে আসবে, যে আপনার ইমেজ অথবা ভিডিও আপনি যেটাই দেন না কেন, আপনার এখানে হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য আপনি আলাদা আলাদা কন্টেন্ট আপনি ইউজ করতে পারবেন, আলাদা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। কিছু কিছু হ্যাশট্যাগ আছে যেগুলো হলো ফেসবুকে খুব ভালো কিন্তু ইনস্টাগ্রামে ভালো না, বা ইনস্টাগ্রামে ভালো অথবা ফেসবুকে ভালো না। আচ্ছা, হ্যাশট্যাগের কি কাজ করে এটা একটু জানার দরকার। দেখেন গুগলে আমাদের কি কি আছে, কিওয়ার্ড আছে, তাই না? গুগল কিন্তু কিওয়ার্ড ধরে কাজ করে, ফেসবুকে তো কিওয়ার্ড নাই, তাই না? তো এই হ্যাশট্যাগটার কাজ হচ্ছে কি অন কাইন্ড অফ হলো কিওয়ার্ডের মতো। যদিও আমি এই কোর্সটার ভিতরে এই মানে ফেসবুকে এটার ভিতরে অর্গানিক ওয়েট গুলো আমি বলতে চাচ্ছিলাম না, তারপরেও কিছু জিনিস আমি আপনাদের কাছে শেয়ার করি যাতে আপনাদের সুবিধা হয়। এক্ষেত্রে হলো এই যে হ্যাশট্যাগ, আপনি যে কোনো একটা জিনিস, আর ক্রিয়েটিভটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে হলো ক্রিয়েটিভের জন্য আপনারা ক্যানভা ইউজ করতে পারেন, আমিও ক্যানভা ইউজ করি। ক্যানভাতে আমি অনেক
ক্রিয়েটিভ তৈরি করি খুব ইজিলি। আপনার বিজনেসের জন্য হোক, যেটার জন্য হোক, আপনি এখানে কিন্তু খুব সুন্দর, ইভেন আপনাদের স্লাইডগুলোও, আমি যে স্লাইডগুলো তৈরি করেছি সেগুলো কিন্তু আমি এখান থেকেই তৈরি করেছি। আমাদের বহুত ক্রিয়েটিভ আছে, আপনার যে ক্রিয়েটিভ প্রয়োজন বা ভালো লাগে সেই ক্রিয়েটিভগুলো আপনি এখান থেকে বানিয়ে নিতে পারেন খুব ইজিলি। সাপোজ মনে করেন এটা হলো, এই দুইটা হলো আমাদের অ্যাডের জন্য তৈরি করা হয়েছিল এর আগে। তো হোয়াট এভার, আমরা একটু সিম্পল একটা ক্রিয়েটিভ তৈরি করি একদম ইজি ওয়ে। আপনার এখানে প্রথমে অনেকগুলো অপশন আছে। তো আপনি এখানে সোশ্যাল মিডিয়া, আপনি কিসের জন্য করবেন, সোশ্যাল মিডিয়াতে আসেন, সোশ্যাল মিডিয়ার জন্য করবেন। এটা কি ফেসবুকের জন্য করবেন, ইনস্টাগ্রাম স্টোরির জন্য করবেন, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আপনার যেই জিনিসটার জন্য আপনার প্রয়োজন, আপনি সেই জিনিসটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। উপরে কিন্তু এই যে সার্চ দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন সেটা। তবে ফেসবুকে এবং ইনস্টাগ্রাম আপনার স্কোয়ার টাইপের ছবি ওরা বেশি প্রেফার করে। ফেসবুকে আমরা সাধারণত অ্যাড কপির ভিতরেও আমরা 3 টাইপের, একটা পোর্ট্রেট ফেসবুকের জন্য, একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ এবং একটা স্কোয়ার ইমেজ ইউজ করি অ্যাডের জন্য। আর ইনস্টাগ্রামে আপনার হয় পোর্ট্রেটে যেতে হবে, নয়তো স্কোয়ারে যেতে হবে। ওখানে কিন্তু ল্যান্ডস্কেপ সাপোর্ট করে না ইনস্টাগ্রামের জন্য। তো সাপোজ মনে করেন যে আমি একটা পোস্ট নিলাম, সাপোজ মনে করেন এইটাই নিলাম। এখানে যে কন্টেন্টগুলো আছে ইজি টু রাইট, এই যে ক্লিক করেন, এখানে আপনার প্রোডাক্টের ছবির জায়গায় আপনি আপনার যে প্রোডাক্ট আছে, এরকম যে কোনো একটা প্রোডাক্ট যদি থাকে, আপনি এখানে ওই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন। এখানে অনেক রকম প্রোডাক্ট আছে, মানে আপনার যেমন সাপোজ মনে করেন আমি এখানে এই যে রয়্যাল এনফিল্ড এনে বসাই দিলাম, এরকমই সিমিলার ওয়ে প্রত্যেকটা জিনিস এখানে এডিটেবল এবং খুব ইজিলি আপনি আপনার মতো করে আপনি এখানে আপনার ওয়েবসাইটের নাম আপনি এখান থেকে খুব সুন্দর। এখানে যারা ডিজাইনাররা কাজ করে এরা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস একজন ডিজাইনাররা এখানে কাজ করে, সো ওদের ডিজাইন নিয়ে তেমন কোনো ডাউট নেই। এছাড়াও যদি আপনার এক্সট্রা কিছু লাগে, আপনি চলে আসবেন এখানে এলিমেন্টে এসে আপনার কি দরকার সেটা আপনি এখানে সার্চ করবেন, আপনাকে ওই এলিমেন্টটা নিয়ে আসবে। আপনি এরপরে হলো মনে করেন যে আপনার পছন্দ মতো করে আপনি এটা এডিট করবেন। এটা অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি শুধু বোঝানোর জন্য, আমি এটা ফুল ডিটেল দেখাচ্ছি না। তারপরে ক্লিক করে ডাউনলোডে চলে আসবেন। পিএনজি আছে, জেপিজি আছে, আপনার যেটা সুবিধা হয়। সাধারণত আমরা জেপিজি ইউজ করি, কারণ জেপিজি কম সাইজের মধ্যে ভালো কোয়ালিটি দেয়। পিএনজির কোয়ালিটি অবভিয়াসলি বেস্ট, বাট আমরা এই জিনিসটা অলওয়েজ জেপিজিটা করার চেষ্টা করি বা করি। এখন আমার এখানে আমি সেম মনে করেন আমি একটা ছবি অ্যাড করলাম, যেটা আমি ডাউনলোড করলাম, সেই ছবিটাই আমি এখানে ডাউনলোড অ্যাড করে দিই। এই যে ছবিটা অ্যাড হয়েছে। সাপোজ মনে করেন যে আমি এখানে কিছু ডিটেল দিব, আমরা কিছু ক্যাপশন লিখতে হয় না, ক্যাপশন তো লেখা খুবই প্রয়োজন। আমরা সাপোজ একটা ক্যাপশন এখান থেকে নিয়ে দিলাম, এটা আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। এই যে ক্যাপশন দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু ফেসবুকের জন্য। আমি যদি এটা যদি না দেই, তাহলে এটা কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম বোথ, ঠিক আছে। এখানে যদি আমি একটা কোনো লিঙ্ক যদি দেই, সাপোজ আমরা তো বাটা নিয়ে দেখতেছিলাম, বাটারই একটা লিঙ্কে যাই। মনে করেন এটার লিঙ্কটাই আমি নিলাম, দিয়ে দিলাম, ঠিক আছে। এখন
আমাদের এটা দেওয়ার কারণে আপনার আলটিমেটলি হবে কি, ফেসবুকে এই লিঙ্কটা শো হয়, বাট আমাদের ইনস্টাগ্রামে শো হয় না। যে কারণে কি করি, আমরা ইনস্টাগ্রামে যখন আমরা দিতে যাই তখন আমরা এইভাবে অন করে দিয়ে আমরা ফেসবুকের জন্য আমরা কন্টেন্ট দেই, কিন্তু ইনস্টাগ্রামের জন্য দেই না। ইনস্টাগ্রামের জন্য যদি দেওয়া থাকে ও শো করে, বাট এটা ক্লিকেবল হয় না। এই যে এইভাবে শো করবে, ঠিক আছে, এটা কখনো ক্লিকেবল হয় না। কিন্তু এটা যদি আমি ফেসবুকের জন্য দেই, এটা কিন্তু ক্লিকেবল হয়, এবং সেক্ষেত্রে আপনার কি বলে, মানে মানুষ আপনার অর্গানিক ভাবে ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসার একটা ওয়ে থাকে। আর এখানে হচ্ছে যে হ্যাশট্যাগ গুলো আছে, এখানে হলো আপনি হ্যাশট্যাগ গুলো বসাইতে পারবেন। এখানে আপনি যেহেতু কোনো আমরা এর আগেই করেছি, সেই মানে প্রিভিয়াস যেগুলো আমরা ইউজ করছি সেই জিনিসগুলোর এখানে হ্যাশট্যাগ দেখাচ্ছে। আপনি আপনার মতো করে যেই হ্যাশট্যাগটা দরকার সেই হ্যাশট্যাগটা আপনি এখান দিয়ে সার্চ করবেন। সার্চ করে আপনি আপনার মতো করে যা সাপোজ মনে করেন শু লিখে দিই, SH শুজ। দেখি শুজে কি অবস্থা। দেখেন শুজে অনেক, এই যে শুজে এটা হচ্ছে কত 18 118 পোস্ট আছে শুধু এই শুজ নিয়ে। এখান থেকে আরো অনেকগুলো আপনাকে শো করতেছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ইউজ করবেন। মনে রাখবেন যে কখনো 4-5টার কম ইউজ করবেন না হ্যাশট্যাগ, আবার 15টার বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না। সেক্ষেত্রে ঝামেলায় পোহাইতে হতে পারে। তো অলওয়েজ মনে রাখবেন, মানে সাধারণত যারা বিগিনার তারা কি করে, তারা এই হ্যাশট্যাগ গুলা মনে করে যে যখন হ্যাশট্যাগ সম্বন্ধে জানে তারা হিউজ হ্যাশট্যাগ দিয়ে দেয়। তো এত হ্যাশট্যাগ ইউজ করে যে ফেসবুক তখন কনফিউজড হয়ে যায় তার এটাকে কোন ক্যাটাগরির মধ্যে রাখবে বা কোন ক্যাটাগরি মানুষের কাছে শো করাবে। সো আপনারা হ্যাশট্যাগ দিলে 4-5টার নিচে দিবেন না, আর একদম হিউজ বেশিও দিবেন না, সেক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। তো এইভাবে করে আপনি এখানে পাবলিশ দিলে পাবলিশড হয়ে যাবে, অথবা ফিনিশ লেটার দিলে আপনার কাছে তখন কি যাবে, আপনার ডেট টাইম কখন আপনি এটা পাবলিশ করতে চান। আবার চাইলে আপনি এখান থেকে সিঙ্গেল ভাবেও করতে পারতেছেন। আসেন হোমে যাই আর দেখি আর কি কি অপশন আছে। আচ্ছা, এখানে তারপরে আছে কি ক্রিয়েট অ্যাড। এটা আমরা ইগনোর করি, এটা আমাদের প্রয়োজন নাই, যেহেতু আমরা কি অ্যাড অ্যাকাউন্ট ইউজ করি, তাই না? তো আমাদের এটার কখনো অ্যাড ম্যানেজার ইউজ করার কারণে আমাদের এটা প্রয়োজন নেই। এখানে একটা অ্যাড সেন্টার নামে একটা অপশন আছে, এটা ক্লিক করলে যারা সাধারণত গুগল সরি ফেসবুক সম্বন্ধে তেমন একটা জানে না, তারা কি করে, তারা সিম্পলি আপনার যখন এই যে আমাদের একটা পোস্ট দেই, এই পোস্টটা যেমন সাপোজ মনে করেন যে আমি এটা যদি ট্রেন্ডিংসে নিয়ে আসি, এই যে আমাদের যে পোস্ট আছে, ঠিক আছে, এখানে কি এই যে বুস্ট পোস্ট নামে একটা অপশন থাকে, ঠিক আছে। তো যারা অ্যাকচুয়ালি জানে না এই যে অ্যাড সেন্টার, ঠিক আছে, তারা এইগুলো ইউজ করে। এইগুলো আমরা ইউজ করি না কেন? এইগুলার চাইতে আমাদের অনেক পাওয়ারফুল টুলস হলো বিজনেস অ্যাড ম্যানেজার। তো বিজনেস অ্যাড ম্যানেজার যেহেতু খুব পাওয়ারফুল টুলস, সেহেতু আমাদের এই ছোট এটার ভিতরে আমাদের তেমন কিছু করতে দেয় না। একদম বেসিক, যারা তেমন কিছু জানে না শুধু তাদের জন্য হলো এরকমের একটা অপশন, যে কেউ মনে চাইছে সে বুস্ট জানি করতে পারে, কিন্তু মূলত এটা দিয়ে অ্যাকচুয়ালি কোনো ফায়দা নাই। তো আমরা এই কারণে হলো এই জিনিস আমরা ইউজ করব না, ঠিক আছে। তারপর হলো ক্রিয়েট রিলস। রিলস সম্বন্ধে তো জানেনই, এটা একটা ল্যান্ডস্কেপ ভিডিও যেটা শর্ট টাইপের হয়। গুগলে বলে, ইউটিউবে বলে এটা হলো শর্টস। আর সেম জিনিস ইনস্টাগ্রাম এবং ফেসবুকে বলা হয় রিলস। এটা আপনি এখান থেকে দিতে পারবেন, স্টোরি এখান দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো এটা হলো মোটামুটি। এখানে হলো একটা উইকলি একটা প্ল্যান দেয়,
যে আপনাকে এই সপ্তাহের মধ্যে কি কি টাস্ক আছে। এটা যে সি ফুল প্ল্যানে গেলে আপনাকে দেখাবে যে আপনাকে বলতেছে এই সপ্তাহের মধ্যে আপনার একটা মিনিমাম স্টোরি দিতে হবে। মানে এটা হচ্ছে আপনি যখন একটা পেজ ওপেন করবেন আপনাকে কিভাবে করে আপডেট করতে হবে সেই সহায়তাটা ও এইটার মাধ্যমে করে। তো ওখানে হলো কিন্তু সে যে পাবলিশড অন অ্যাড আমাদের কিন্তু এই দুটো কমপ্লিট আর কি, যাই হোক হোয়াটএভার। তো এটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি মাথা ব্যথা নাই, তো তবে এটাকে ফলো করতে পারলে ভালো যে আপনার কোথায় কি রকমের করে আপনি পোস্ট করলে আপনাকে বেটার সলিউশন দেয়। এখানে আরো একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যখন প্ল্যানারে যাবেন, প্ল্যানারে গেলে ও কিছু এই যে দেখেন, এই যে পেয়ে গেছি, যেমন ও 12 তারিখ 2টার সময় এবং ফেসবুকে 8টার সময় ও শিডিউল করতে বলতেছে, ঠিক আছে। এই জিনিসটা হলো কি, ও আপনার অডিয়েন্স আপনার সবকিছু নিয়ে আপনার করে মেটা ডিটেক্ট করে দেয় যে এই টাইমটা যদি আপনি দেন তাহলে আপনার পোস্টের ভিউ বেশি আসবে। সাধারণত হচ্ছে কি, ফেসবুক যখন বুঝে যে আপনি একটা বিজনেসের জন্য আপনি একটা পেজ খুলছেন, আপনার এই পোস্টটাকে ও বুস্ট আপ করে না, মানে ও রিচ করায় না, রিচ অনেক কম করে। এটা পিছনের রিজনটা হচ্ছে কি, আপনি যেহেতু বিজনেসম্যান, আপনি যে যখন কাজ করবেন, আপনি তো আপনার বিজনেসকে মানে আপ করার জন্য কাজ করবেন, তাই না? তো বিজনেস আপ করার জন্য আপনি যখন কাজ করতেছেন, ওটা দিয়ে যদি আপনি 10টা সাপোজ 10টা আইটেম বিক্রি হচ্ছে, ফেসবুকের তো এটা লাভ নাই, আছে। যেই কারণে ফেসবুক যদি ডিটেক্ট করে যে এটা আপনি এখান দিয়ে বিজনেস করছেন, ও আপনার রিস্ক বাড়ায় দিবে না, রিস্ক একেবারেই পুয়ার করে রাখবে। সাপোজ আপনার এখানে আপনার পেজে মনে করেন যে অনেক ফলোয়ার আছে, তো আপনি একটা পোস্ট যদি দেন 1% লোকের কাছে যাবে কিনা সেটা নিয়ে ডাউট আছে। ও ওকে যখন আপনি টাকা দিবেন, টাকা কিভাবে দিবেন, সেটা হলো অ্যাড। এই অ্যাড যখন রান করবেন, মানে পেইড মার্কেটিং যখন শুরু করবেন, তখন আপনার অডিয়েন্স না, আপনার অডিয়েন্সের বাইরের অডিয়েন্সের কাছেও সে অ্যাডটা পৌঁছায় দেয়, ঠিক আছে। তো এটা তারপরে হচ্ছে হলো আমরা এখান থেকে হলো প্রিভিয়াস যা যা পোস্ট করি সবকিছু আমরা এখানে আমাদের একটা সামারি চলে আসে, আমরা ওই সামারি দেখি, দেখে আমাদের এটা যেটা ভালো, উচিত, অনুচিত সবকিছু আমরা এখান থেকে ফিগার আউট করি। ইনবক্স, এখানে হচ্ছে হলো আপনার যত মেসেজ, কমেন্টস যা কিছু আসছে সবকিছু হলো আমাদের এখান থেকে হলো আমরা কন্ট্রোল করতে পারি একটা প্ল্যাটফর্মে। আপনার ইনস্টাগ্রামের জন্য আলাদা করার দরকার নেই, আপনার কি বলে ফেসবুকের জন্য আলাদা আলাদা প্রয়োজন হয় না, এখানে হলো একসাথে করা যায়। হোয়াটসঅ্যাপ পর্যন্ত এখানে আমরা কানেক্ট করে হোয়াটসঅ্যাপের এটাও পর্যন্ত আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে হয় কি আমাদের জন্য সুবিধা, যে আমাদের যখন আমরা বিজনেস করি, এই পেজগুলো ম্যানেজ করি, তখন হচ্ছে যে এই যে যারা মেসেঞ্জারে ফেসবুক থেকে আসতেছে তাদের মেসেঞ্জার, আর যারা ইনস্টাগ্রামের থ্রু দিয়ে আসতেছে তাদেরকে ইনস্টাগ্রাম, যাদের হোয়াটসঅ্যাপ সিমিলার হোয়াটসঅ্যাপের মতো, আপনার এর সাথে হলো আপনি একই প্ল্যাটফর্মে আপনার যে ফেসবুক কমেন্টস পাচ্ছেন, ইনস্টাগ্রামের কমেন্টস পাচ্ছেন, আপনি ওইটা দেখে আপনি এখান থেকে রিপ্লে করে দিতে পারতেছেন। আপনার ওই ভিতরে ঢুকে পেজে ঢুকে ওখান দিয়ে এত ঝামেলা করার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। আবার এখানে আপনি কি করতে পারেন, অটোমেটিক রুলস সেট করে দিতে পারেন যে একজন মানুষ যখন ঢুকবে তার সাথে যে বেসিক যে কথাবার্তাগুলা সে এটা করে দিতে পারবে, যেটা হলো এই অটোমেশন। যে সাপোজ আমরা এমন দেখি না যে আমরা কোন একটা ঢুকি, যে ঢোকার সাথে সাথে বলতেছে, পেজে ঢোকার সাথে সাথে যে আহ, আপনার নাম যদি এক্স ওয়াই জেড হয়, হ্যালো এক্স ওয়াই জেড দিয়ে আমি আপনাকে কিভাবে সহায়তা করতে পারি, এই সব জিনিসগুলো আমরা এখানে এই অটোমেশনের মাধ্যমে করে থাকি। আচ্ছা, তারপরে আসেন
এখানে আমরা ইনসাইডে দেখতে পারি যে আমাদের ইন টোটাল আমাদের কি অবস্থা। আমরা এখানে ডেট ধরেও দেখতে পারি, আমরা নর্মাল ভাবেও দেখতে পারি আমাদের কি কি আছে না আছে সবকিছু। আমাদের যারা করি আমরা এই যে বিভিন্ন গ্রাফ আছে, যে ডেট টাইম আছে, এটা ফেসবুকের জন্য, এটা ইনস্টাগ্রামের জন্য, এর মধ্যে কতজন ভিজিটর আসলো না আসলো সবকিছু আমরা এখানে অ্যানালাইজ করি। ঠিক আছে, ইভেন আপনার যে আর্নিং এর যদি থাকে, যদি আপনি মনিটাইজেশন পান, সেক্ষেত্রেও আমরা এখান থেকে মনিটাইজেশনের ব্যাপারটা আমরা হ্যান্ডেল করতে পারি। এর বাইরেও অনেক টুলস আছে, যেটার জন্য আমাদের এই যে অল টুলস এখানে আসতে হবে। আচ্ছা, এইখানে আমাদের অনেক কিছু অপশন, আরো এক্সট্রা কিছু অপশন আছে। তার মধ্যে হলো আমাদের যেটা সাধারণত সবচেয়ে বেশি লাগে সেটা হলো অ্যাড ম্যানেজার। আচ্ছা, আমি এটা অ্যাড ম্যানেজারটা একটা ওপেন করি। অডিয়েন্স, তারপরে হচ্ছে আমাদের লাগে হলো ইভেন্ট ম্যানেজার, তারপর লাগে হলো কমার্স। এখানে একটা মজার জিনিস আপনাদেরকে বলি, ওয়ার্ল্ডে ই কমার্স একটা ওয়ার্ড, যেটা দিয়ে বোঝা যায় যে অনলাইন প্রোডাক্ট বিক্রির যে অপশনটা সেটাকে বলা হয় ই কমার্স। ঠিক আছে, তো অনেক টাল মার্কেটাররা আছে বা অনেক জায়গায় অনেক ব্লক আছে যেখানে যারা ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করে সেটাকে কি এফ কমার্স বলে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হলো আমাদের মতো কিছু টাল মার্কেটাররাই বানাইছে এটা। কখনো এই মানে এইরকমের কোনো নাম ফেসবুক মানে মেটা নিজেও অফিসিয়ালি ডিক্লারেশন করেনি, কিন্তু এটা হলো আমাদের বানানো। যদি এরকম হয় আমরা ইনস্টাগ্রাম দিয়ে কোনো প্রোডাক্ট বিক্রি টিক্রি করি, তাহলে ওইটা হবে কি, এটা যদি এফ কমার্স হয় ফেসবুকের মাধ্যমে বিক্রি করলে, ইনস্টাগ্রাম দিয়ে বিক্রি করলে হবে আই কমার্স, তারপরে হোয়াটসঅ্যাপ দিয়ে করলে ডাব্লিউ কমার্স, পিন্টারেস্ট দিয়ে করলে বা টিকটক দিয়ে করলে টি কমার্স। ঠিক আছে, এগুলো কিন্তু সব ভোকাস নাম, এগুলো হলো আমাদের মতো কিছু টাল বাটাল মার্কেটাররা আছে, তারা এটা করে। আচ্ছা, এটা হলো অ্যাড ক্যাম্পিং, অ্যাড অপশনটা আমি একটু আজকে তো টাইম পাবো না তেমন একটা, আজকে তো বহুত টাইম চলে গেছে। আচ্ছা, আমি একটা সিম্পল একটা জিনিস বুঝে, যখন আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে, এই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করলে আপনার এখানে ফার্স্ট যে কাজটা থাকে সেটা হলো আপনার বিলিং বা পেমেন্ট অপশন। এই বিলিং বা পেমেন্ট অপশনে যে আপনার হলো ফার্স্ট কার্ডটা অ্যাড করে দিতে হয়, তারপর হলো এই যে আপনার ফোন নাম্বার চাবে, ওই ফোন নাম্বারটা সেট করতে হয়। এটা যেহেতু তৈরি করা সেহেতু আমি এটা দেখাতে পাচ্ছি না। আপনার বিলিং বা পেমেন্টে আসলে আপনার এখান থেকে হচ্ছে হলো আপনাকে ফার্স্ট হলো আপনার কার্ড করতে হবে, তারপরে হচ্ছে হলো আপনার সকল সকল ইনফরমেশন বলতে কি, ও মেইল অ্যাড্রেস চাবে, ফোন নাম্বার চাবে, 2FA অথেন্টিকেশন চাবে, এগুলো আপনার অন করে দিতে হবে। ঠিক আছে, তার তাহলে আপনার হলো এই অ্যাড রিসেটটা রেডি হবে। তো এখান থেকে যদি আমরা ক্রিয়েট অ্যাডে যাই, আমি একটা বেসিক ধারণা দিচ্ছি, আজকে এগুলো কোনো কিছু খুব ডিটেইলে বলবো না। এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজ, লিড, অ্যাপ্লিকেশন মানে অ্যাপস প্রমোশনের জন্য, এবং সেলস। ঠিক আছে, এর প্রত্যেকটা জিনিসই আমাদের কাজে, এবং এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছি যখন আমরা এই যে অ্যাওয়ারনেসে দিচ্ছি এখানে কি কি দিচ্ছে, এই যে ডান পাশে নিচে এইখানে এই অপশনটা কিন্তু উল্লেখ করে দিচ্ছে যে এটা হলো কিসের জন্য, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ এর জন্য। তারপরে ট্রাফিক আসলে যে আমরা যেমন গুগলে ট্রাফিকের যে ইটা করেছি সিমিলার জিনিসই, কিন্তু এখানে হলো একটু ডিফারেন্ট কিছু জিনিস আছে, যেটা হলো যে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট এবং মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কল, এগুলো হচ্ছে হলো ট্রাফিক কনভার্টিং করে। তারপর আছে হলো কি এঙ্গেজমেন্টে কি কি আছে, আপনার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, তারপর হলো এগুলো হলো গোল, সবগুলোই হলো গোল। তারপর হলো ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজ, কনভার্সন, কল। এখানে আরো একটা অপশন আছে যে অপশনটা এখানে দেখায় নাই, সেটা হলো পেজ লাইক।
যেটা হলো যে ফেসবুকের কিছু পেজ লাইক অপশন আছে না, সেই পেজ লাইক অপশনগুলা এই এঙ্গেজমেন্টের মধ্যে থাকে। তারপর হলো লিডটাও আমরা যেভাবে করছি সেই গুগলে সিমিলার ওয়েতেই আমরা যখন এগুলো নিয়ে কাজ শুরু করব, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস হইতেই ডিরেক্ট অ্যাড নিয়ে কাজ শুরু করব। আর সেলস হলো কনভার্সন, এনি টাইপ অফ কনভার্সন। এখানে যাদের ওয়েবসাইট থাকে না তারা কি করে, এই যে নিচে যে অপশনটা আছে দেখতে পারতেছেন, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, তারা এইটার মাধ্যমে কনভার্সনটা চালায়, যে মেসেজিং কনভার্সন। এখন একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই মেসেজিং কনভার্সন অ্যাকচুয়ালি কোনো একটা ভালো ভিত্তি না। এখানে হলো দেখবেন যে ফার্স্ট ক্লাসে আমি আপনাদেরকে মানে ফেসবুকের ফার্স্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে ফেসবুক সকল মানুষকে এরকমের একটা বক্সের মধ্যে বিভিন্ন থাকে থাকে করে সাজিয়ে রাখে, তাই না? তো ওখানে এরকম এক টাইপের মানুষ থাকে যারা মেসেজিং করে, এদেরকে একটা স্লটে রেখে দেয়, ঠিক আছে? তো আপনি এই যখন সেলস মেসেজিং দিয়ে যদি কাজ করান, তাহলে হবে কি, ওই যে লোকরা তাদেরকে কোথায় রাখছে, মেসেজিং মেসেজিং এর বক্সের মধ্যে রাখছে, তো তারা কি করবে, শুধু মেসেজিং করবে। আপনার দেখা যাবে যে একটা প্রোডাক্ট বিক্রির জন্য আপনি 400-500 লোকের সাথে মেসেজ করার পর একটা প্রোডাক্ট বিক্রি হইলে হইতে পারে। যে কারণে আমাদের এখানে এসেনশিয়াল হলো কি, আমাদের ওয়েবসাইট, একটা ওয়েবসাইট থাকলে আমাদের এই ইস্যুগুলো অ্যারেঞ্জ করে না। না হলে দেখা যাবে যে ওই যে আপনার একটা প্রোডাক্ট বিক্রি করতে করতে সারাদিন মোবাইল নিয়ে খালি, মোবাইল বা পিসি দিয়ে খালি তাদের সাথে চ্যাটিং করতে হবে। আর মহিলা কাস্টমার পাইলে তার কোনো কথাই নেই, তাহলে তো তারা তো আপনার জীবন মানে বরবাদ বানায় দিবে। তারা এত কোশ্চেন করবে, এত কোশ্চেন করবে, ওয়েবসাইটে থাকা সত্ত্বেও তারা এসে যেহেতু মেসেঞ্জারে কোশ্চেন করে, আর ওয়েবসাইট না থাকলে আপনারা কি পরিমাণ কোশ্চেন করতে পারে আপনারা আইডিয়া জেনারেট মানে ই করেন। আর যাই হোক, এরপর আছে হলো অডিয়েন্স। এই অডিয়েন্সের সেকশনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে হলো কি, আমরা কিছু নর্মাল অডিয়েন্স তৈরি করতে পারি, আমি নিজ থেকে দেখাচ্ছি। এগুলো আমাদের প্রয়োজন হয় যখন আমরা ফানেল তৈরি করব, তখন আমাদের এখানে আমরা বসে কি করি, ফার্স্ট হলো অডিয়েন্স গুলো সেট করি। এখন অডিয়েন্স গুলো আপনি অনেক রকম টাইপের আপনি এখানে তৈরি করতে পারেন। একটা অ্যাজ ইউজুয়ালি নর্মালি ওর যে অপশন গুলো আছে, সেই অপশন গুলো দিয়ে আপনি এখানে অডিয়েন্স তৈরি করতে পারেন। আর একটা হলো কি, যারা আপনার ওখানে মনে করেন যে সাপোজ পারচেস করছে, অথবা আপনি একটা কোনো ভিডিও ছাড়ছেন, সেই ভিডিওটা অনেক মানুষ পছন্দ করছে, সেই ভিডিও বেস ধরে যে এই ভিডিওতে যারা 90% দেখছে তাদেরকে, মানে যারা সাধারণত 90% বা 80% দেখে, তার মানে হলো ওই প্রোডাক্টটা সে পছন্দ করছে। আমি এখানে বারবার প্রোডাক্ট বলতেছি এই কারণে যে কজ আমাদের হলো পুরাটাই হলো বিজনেসকে গ্রো করার, তাই না? তো প্রোডাক্ট যে কোনো কিছু হতে পারে, তো এই কারণে বারবার প্রোডাক্টটি উচ্চারণ করতেছি। আপনারা এটাকে অন্যভাবে বা অন্যদিকে নিবেন না। তো লুক লাইক অডিয়েন্সের কাজটাই হচ্ছে কি, ও কম্পেয়ার করে আর একটা মানে যার বিহেভিয়ার মিলে ওইরকম একজন মানুষের কাছে নিয়ে যাবে। আর কাস্টম অডিয়েন্স, এটা হচ্ছে কি, আপনার মনে করেন অনলাইন প্রথম করলেন, তার আগে তো আপনার ফিজিক্যাল স্টোর ছিল, ওখানে কিছু ডাটা ছিল, যেমন তার ফোন নাম্বার, তার মেইল অ্যাড্রেস কাস্টমারের, সেগুলো দিয়ে আপনি এখানে কাস্টম একটা অডিয়েন্স তৈরি করতে পারেন। সাপোজ আপনার এর আগে 5,000 প্রোডাক্ট বিক্রি হচ্ছে, 5,000 লোকের ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো যখন আপনি এখানে দিয়ে দিবেন, তাহলে কি হবে, পরবর্তী যখন মার্কেটিং করতে যাবেন আপনার জন্য ইজিয়ার, আপনি তখন তাদেরকে খুব দ্রুত গ্র্যাব করতে পারবেন, অথবা এইটা দিয়েও আপনি লুক লাইক তৈরি করতে পারবেন। আচ্ছা, এবার আসেন ইভেন্ট ম্যানেজ। এখানে ইভেন্ট ম্যানেজারের মূল জিনিসটা হলো, আমি ওই যে গত ক্লাসে পিক্সেল বলেছিলাম না, এটা হলো সেই পিক্সেল। এটা সেট আপটা করতে হয়, এটার জন্য মাস্ট আপনার ওয়েবসাইট লাগবে। উইদাউট ওয়েবসাইট ছাড়া এটা আপনার কোনোভাবেই কাজে আসবে না। ওর কাজ হলো কি, যে আপনার ওয়েবসাইটে কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু হলো ও ডিটেক্ট করে, এবং ডিটেক্ট করে আপনার কাছে নিয়ে আসে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাটা। যেমন মনে করেন যে আপনার ওয়েবসাইট ভিজিটার, আপনি একটা কাস্টম
আমরা এখানে অডিয়েন্স দেখতেছি না, আমি এখানে একটা তৈরি করলাম, সাপোজ একটা কাস্টম ওয়েবসাইট, মানে ওয়েব ভিজিট, কে কে আমার ওয়েবসাইট ভিজিট করছে তাদের একটা লিস্ট তৈরি করার জন্য আমি ওরে বললাম এই পিক্সেল কি করবে, ও এখান থেকে মানুষগুলাকে যারা ভিজিট করছে তাদেরকে নিয়ে এসে এই জায়গায় দিবে। কোথায় দিবে? এই অডিয়েন্সের এখানে। এখানে হলো কি অডিয়েন্সটা স্টোর হয়ে থাকে, ঠিক আছে? তো এটা হলো আমাদের এই কারণে প্রয়োজন হবে। এটা শুধু অনলি পিক্সেলের কাজ হচ্ছে অনলি ফর ওয়েবসাইট রিলেটেড। এবং তারপর আসেন ই-কমার্স তো একই জিনিস। এটা হলো এখানে হচ্ছে আপনার ফিড দিবেন, ফিড তৈরি করবেন। ফিড কিভাবে তৈরি করবেন এটা আমরা ইনশাল্লাহ ফিউচারে দেখব, যে এটা আমরা গুগলে যেরকম করেছি অলমোস্ট সিমিলারই ওয়ে। আপনার প্রোডাক্ট, আপনার সাপোজ 500 প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো কি সেটা ফেসবুক জানে না, তাই না? তাদেরকে জানানোর জন্য, এবং এর মধ্যে আপনার কি কি থাকবে, প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্টের নাম, তারপরে হচ্ছে যে আমি যে ফর্মুলাটা বলেছি গুগল মার্চেন্টের জন্য, সিমিলার টাইপের ফর্মুলা, একটু 19-20, এখানে আহামরি তেমন কোনো কিছু নাই। ইনশাল্লাহ আমরা আজকে তো আর বেশি সময় পাচ্ছি না, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস হইতে আমরা ডিরেক্ট অ্যাডে চলে আসব। আমরা আজকে বেসিক কিছু জিনিস, ফান্ডামেন্টাল একটা আইডিয়া নিলাম, জানিয়ে হলো আমরা পরবর্তী কাজগুলো করতে সুবিধা হয়, আমরা জানি পরবর্তী কাজগুলো খুব স্মুথলি করতে পারি। তো কারোর যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি করতে পারেন, কারণ টাইম বেশি নাই। কারোর কি কোনো কোশ্চেন আছে? আমি যেটুকু বললাম এটুকু বোঝার ভিতরে কোনো সমস্যা আছে কিনা? এই যে দেখেন, আমি বাটা এর আগে দেখেছিলাম বিধায় আমাকে এই যে বাটার অ্যাড দিচ্ছে, ঠিক আছে? আমি ওয়েবসাইটে ঢুকছি বিধায় আমাকে কিন্তু এখন বাটার অ্যাড দিচ্ছে। তো জিনিসটা হলো কি, এমন একটা জাল বিছানো আর কি, সম্পূর্ণ জাল। এটা পুরোটা করছে হলো পিক্সেলের মাধ্যমে। পিক্সেল এই কারণেই বলছি, পিক্সেল হলো গোয়েন্দাগিরি করে। এই যে এখানে যে একটা শো করাচ্ছে, ওর বাটা অ্যাডের ভিতরে মাস্ট এরকম একটা কমেন্ট আছে, যেটা হচ্ছে যে যে আমাদের ওয়েবসাইটে এসে ভিজিট করবে তাকে তুমি ওটা দেখাও। তো যাই হোক, কার যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। যদি কার কোশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস হইতে আমরা আরো বিশদ আকারে আমরা জানবো বা শিখবো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর সবাই একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে আলটিমেটলি আমি আমার সময়টাও অপচয় হবে, আপনারাও কষ্ট পাবেন আর কি। তো সবাই একটু প্র্যাকটিস করি আমরা। আল্লাহ হাফেজ।